পশ্যতাং পাণ্ডুপুত্রানাম আচার্যম মহতিম চুমম বুদ্ধং দ্রুপদে পুত্রেন তব শিষ্যন ধীমতা। তো এটাই বলতে যাচ্ছে দ্রোণাচার্যকে যে আপনি যে আপনার শিষ্য, এই যে শিষ্য কূটনীতিবিদ এটাই বলতে চাইছে যে আপনি যেন তাদের প্রতি কোনো মানে দুর্বলতা ভাব প্রকাশ করবেন না, তাহলে আমি পরাজিত হয়ে যাব। কারণ এই শিষ্যগুলো আপনার প্রিয়, এবং এই যে দ্রুপদের পুত্র তার ভুল কি শিখিয়ে দিতে চাইছিল, ভুল ধরিয়ে দিতে চাইছিল এইটাই যে আপনি জানতেন যে এ আপনার মৃত্যুর কারণ। এ কি জন্য ভয় পাচ্ছে? দুর্যোধন ভয় পেত না, কারণ এ ছিল দ্রোণাচার্য ছিল তিলক বিজয়ী, তার সঙ্গে কেউ, তার হাতে যতক্ষণ অস্ত্র থাকবে তাকে কেউ পরাজয় করতে পারবে না। কিন্তু এর ভয় কি হচ্ছে যে এই তো যজ্ঞ থেকে উৎপন্ন হয়েছে এবং আশীর্বাদ আছে যে দ্রুপদকে মারবে। সেই জন্য উনি বলছে যে আপনি যদি দ্রুপদকে জেনে শুনে আপনি সব অস্ত্র শিক্ষা দিলেন এবং সেই শিক্ষাগুলোই মাঠে এসে প্রয়োগ করছে। তিনি বুড়িয়ার আকার রচনা করছে, আপনি যেমন যেমন শিক্ষা দিয়েছিলেন সেই শিক্ষা অনুসারে সেই আজকে আপনাকে আপনারই অস্ত্র দিয়ে, আপনার শেখা বিদ্যা দিয়ে আপনাকে মারতে এসছে। সেটাই ওকে বোঝাতে চেয়েছিল। তা ইনি নিষ্ঠাবান ব্রাহ্মণ ছিলেন, ইনি কখনো এরকম হিংসা করেননি যে আমাকে মারবে বলে একে আমি শিক্ষা দেব না, এর জন্য কিছুটা গোপন করবো, সেরকম কোনি করেনি। তিনি উদার মন ছিলেন, তিনি সমস্ত বিদ্যা যা বিদ্যা ছিল একদম মন খুলে শিখিয়ে দিয়েছিল। তাও দ্রোণাচার্য খুব বড় যোদ্ধা ছিলেন, কিন্তু যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ যে দলে আছে সে যে যতই আসুক তাকে পরাজয় করা সমর্থ নয়। তা সকলে হাত তুলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।